নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আবার আপনাদেরকে স্বাগত। আমার আজকের রেসিপি গরম চাল চাটনি। টমেটোর চাটনি, আমের চাটনি, তেঁতুলের চাটনি, এমনকি আমড়ার চাটনিও আপনারা তো অনেক খেয়েছেন। গরম চাল চাটনি এইভাবে খেয়ে দেখুন। গরম চাল চাটনি দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। গরম চাল চাটনি করতে আমার যা যা লাগবে, এখানে আমি নিয়েছি কিছুটা গরম চা, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি গোটা সর্ষে, আর চিনি নিয়েছি বড় চামচে 6 চামচ। এখানে চিনিটা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু গরম চাটা খুবই টক হয়। গরম চাগুলো আমি এইভাবে মাঝে মাঝে কেটে ভিতরের বীজটা বের করে নেব। ভিতরের বীজটা থেকে গেলে চাটনিটা তেতো হয়ে যেতে পারে। এইভাবে মাঝে মাঝে কাটতে হবে। এভাবে সমস্ত গরম চাল বীজগুলো আমি বের করে নেব। কড়াই চাপিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা সরষে। সরষে ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গরম চা। গরম চাগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য একটু নুন। ঢাকা দিয়ে একটু রান্না হতে দেবো। দেখানোর সময় আমি তেল আর নুনটা দেখাইনি, কারণ তেল, নুন আর জল ছাড়া কোনো রান্নাই হয় না। গরম চাল চাটনি এইভাবে করলে খেতে খুবই সুস্বাদু হয়। ঢাকা খুলে একটু নেড়ে দেবো। এবার দিয়ে দেবো নুন ও হলুদ, দিয়ে দেবো একটু জল। এবার দিয়ে দেবো চিনি। এবার লো ফ্লেমে রান্না হতে দেবো। গরম চা সম্ভবত গরমের দিনই পাওয়া যায়, আর গরমের দিনে শেষ পাতে খেতে এর টেস্ট খুবই ভালো লাগে। ঢাকা খুলে একটু নেড়ে দিলাম। আঁচটা আমি একটু বাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো চাট মশলা। নুন ও মিষ্টিটা আমি একটু চেক করে নেব। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি গরম চাল চাটনি। এরকম আরো অনেক রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার পাশে থাকুন।